ঈশপের গল্প অশ্ব ও অশ্বপাল। রীতিমতো আহার পাইলে এবং শরীর রীতিমতো মার্জিত ও মর্দিত হইলে অশ্বগণ বিলক্ষণ বলবান হয় এবং সুশ্রী ও চিক্কণ দেখায়। কিন্তু রীতিমতো আহার না দিলে মার্জনে ও মর্দনে কোনো ফল হয় না। কোনো অশ্বপাল প্রত্যহ অশ্বের আহার দ্রব্যের কিয়দংশ বেচিয়া বিলক্ষণ লাভ করিত। অশ্ব রীতিমতো আহার না পাইয়া দিন দিন দুর্বল হইতে লাগিল। দুষ্ট অশ্বপাল লাভের লোভে অশ্বের আহার দ্রব্য প্রত্যহ চুরি করিত বটে, কিন্তু মার্জন ও মর্দন বিষয়ে তাহার কিছুমাত্র আলস্য ছিল না, বরং সচরাচর সকলে যতবার ও যতক্ষণ মার্জন ও মর্দন করে সে তাহা অপেক্ষা অধিকক্ষণ ও অধিকবার করিত। দুর্বল শরীরে অধিক মার্জন ও মর্দন করাতে অশ্বের বিলক্ষণ ক্লেশ হইতে লাগিল। এজন্য অশ্ব অতিশয় বিরক্ত হইয়া একদিন অশ্বপালকে বলিল, ভাই হে, যদি আমাকে সুশ্রী ও সবল করিবার নিমিত্ত তোমার বাস্তবিক অভিপ্রায় থাকে, তাহা হইলে রীতিমতো আহার দিতে আরম্ভ করো। রীতিমতো আহার না দিলে কেবল মার্জন ও মর্দন দ্বারা তুমি সে অভিপ্রায় কোনো কালে সম্পন্ন করিতে পারিবে না। নীতি কথা, যেখানে যাহা প্রয়োজন তাহাই করা উচিত।